সিন্ডিকেটের বিরুদ্ধে হবে। তো দূর থেকে খেলা দেখতে এসেছি শুধুমাত্র হামজার জন্য। আলামিনের মতো একটা স্ট্রাইকার রাখা, জামাল ভুঁইয়াদের বেঞ্চে রাখা, সে কি প্রমাণ করতে চাই? এই ম্যাচ জোর মতো না, আজকে ইন্ডিয়া পুরো কান্না করে দিচ্ছে। এটা আমাদের নতুন একটা শুরু। হ্যাঁ, আজকে হয়তো জিততে পারলে আমরা কালকে ঈদের খুশির মতো আনন্দ করতাম। 140 কোটি ভারতীয় কিন্তু দেখাই দিয়েছিলেন। ক্রিকেটের দরকার ছিল একজন সাকিব আল হাসান, ওটা আমরা পেয়েছি। এখন ফুটবলের দরকার ছিল আমাদের একজন হামজা, এটা আমরা পেলাম। এটা আমাদের নতুন একটা শুরু। হ্যাঁ, আজকে হয়তো জিততে পারলে আমরা কালকে ঈদের খুশির মতো আনন্দ করতাম, কিন্তু ওটা হয়নি। বাট আমার মনে হয় এটাই আমাদের স্টার্ট, এবং এখান থেকে জানি আমরা পিছিয়ে না যাই সেটা খেয়াল রাখতে হবে। কারণ প্রতিবারই আমরা যখন কোনো কিছুতে আগাতে যাই, কোনোটা কিছুতে আমরা পিছিয়ে যাই, এটা জানি আমাদের সাথে আর না হয়। এটাই হচ্ছে এখন আমাদের মূল ফোকাস থাকা উচিত। আলামিনের মতো একটা স্ট্রাইকার রাখা, জামাল ভুঁইয়াদের বেঞ্চে রাখা, সে কি প্রমাণ করতে চাই? সিন্ডিকেটরা কি আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই? একমাত্র খেলা হামজা চৌধুরীর খেলা ছাড়া আর কারো খেলা আশানুরূপ হয়নি। আমাদের মিডফিল্ডার, আমাদের ক্যাপ্টেন, আমাদের ভরসা জামাল ভুঁইয়াকে আমরা দলে পাইনি, এটা একদম হতাশাজনক ব্যাপার। হামজা আমাদের একমাত্র প্রিমিয়ার লিগের প্লেয়ার, এবং তিনি দাপট দেখে দেখা দিয়েছিলেন। 140 কোটি ভারতীয় কিন্তু দেখাই দিয়েছিলেন যে বাঙালি কেন প্রিমিয়ার লিগের প্লেয়ারকে নিয়ে এসেছে। বাট আমাদের প্লেয়াররা আসলে যে 10-20 পারফরমেন্সের যে 10-20 ডিফারেন্স, 19-20 বা 18-20 না, 10-20 ডিফারেন্সের কারণে ওর সাথে সিনক্রোনাইজ পারফরমেন্স করতে পারছিলেন না। অর্থাৎ তারা মোটিভেটেড ছিল হামজাকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু পারফরমেন্সের বিরাট ঘাটতি। আজকে আমি এত দূর থেকে খেলা দেখতে এসেছি শুধুমাত্র হামজার জন্য। বাংলাদেশ তো আরো ফুটবল খেলেছে রিসেন্টলি, কিন্তু আমরা বাসায় বসেই দেখতাম। এই যে এই উন্মাদনাটা, এই যে সবার জার্সির মধ্যে পিছনে দেখবেন চৌধুরী লেখা, চৌধুরী 8, কেন? এটা হামজার জন্য। সো এরকম প্লেয়ার আমাদের দরকার, যাদেরকে দেখে আমাদের ইয়াংস্টাররা আরো ইন্সপায়ার হবে এবং দর্শক খেলা দেখতে আসবে। কোচের গাফলতির কারণে আমরা আলামিনকে 11-এ পাই নাই, সাবস্টিটিউট হিসেবেও আমরা দেখতে পারি নাই। আমরা ভাবলাম অ্যাটলিস্ট 70 মিনিটে পুরো আলামিনকে খেলানো হোক, যে হামজার লং বলগুলো যাতে বা ক্রসগুলো যাতে গোলে কনভার্ট করা যায়, কিন্তু তার মতো গোলে কনভার্টের মতো আমাদের কোনো ফরওয়ার্ড আমরা চোখে দেখি নেই। সিন্ডিকেটের কিছু প্লেয়ারের জন্য আমরা আজকে ম্যাচটা হারছি। এই ম্যাচ জোর মতো না, আজকে ইন্ডিয়া পুরো কান্না করে দিচ্ছে। আর এখানে সিন্ডিকেট রয়েছে, আমরা আমাদের প্লেয়ারকে পাই না, আমরা প্রপার নাম্বার 9 ছাড়া খেলেছি। অর্থাৎ এখানে সিন্ডিকেটর রয়েছে, এবং বাংলাদেশ যদি হোম ম্যাচে ভালো করতে পারে সেখানে আমরা জয়ের উল্লাস করবো, এবং নভেম্বরে আমরা জিতবো অবশ্যই। ক্রিকেটের দরকার ছিল একজন সাকিব আল হাসান, ওটা আমরা পেয়েছি। এখন ফুটবলের দরকার ছিল আমাদের একজন হামজা, এটা আমরা পেলাম। আমাদের ফিনিশিং যদি ভালো হতো, আজকের খেলার রেজাল্ট ডিফারেন্ট কিছু হতো। তবে ভালো লেগেছে যে আমাদের খেলার যে উন্মাদনাটা দর্শক, এটা চেঞ্জ হয়েছে। আমাদের কনফিডেন্স লেভেল বেড়েছে, আমাদেরকে প্রতিপক্ষরা এখন সমীহ করছে। আমাদের মধ্যে একজন হামজা চৌধুরী আছে, এগুলো পজিটিভ দিক। তবে আমি এখনো বিশ্বাস করি এই দলটাকে যদি পলিটিক্স সরিয়ে আমাদের বাফুফে যদি একটা ভালো দল গোছাতে পারে, ফাহামিদুলের মতো প্লেয়ারটাকে আনতে পারে, তাহলে ডিফারেন্ট রেজাল্ট হবে। তাহলে আমরা আমাদের এই টিমের কাছ থেকে আরো ভালো কিছু পাবো। অ্যান্ড ডেফিনেটলি বাংলাদেশের ইমপ্রুভমেন্ট এখন চোখে পড়ার মতো। প্রপার নাম্বার 9 হিসাবে বর্তমানে আলামিন আছে, মানে একবারে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমানের বাংলাদেশি হিসাবে টপ স্কোরার আলামিনকে পুরো ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। এর জবাব কি আপনারা দিতে পারবে? বাংলাদেশের যে কোচ, সে প্রচুর গাফিলতি করেছে। সে কোনো স্ট্রাইকার, ভালো মানের স্ট্রাইকার নামানো হয়নি, যেমন আলামিনকে তারা নামায়নি। যে হামজা পারফরমেন্স অসাম, আমি মনে করি সে ভালোই খেলেছে। লাস্টের দিকে সে কিন্তু অ্যাটাকিং এ উঠেছে। সো হামজার যদি এরকম পারফরমেন্স থাকে, সবাইকে আমার মনে হয় দলকে উদ্বুদ্ধ করবে এবং প্রতিপক্ষ আমাদেরকে সমীহ করবে।